এখন আমরা দিনাজপুর বোর্ড 2025 সালের যে প্রশ্নটা এসেছিল এটা সমাধান করার চেষ্টা করব। দেখো এখানে কি বলা আছে, কোন ধাতু থেকে ইলেকট্রন অবমুক্ত করতে সর্বনিম্ন শক্তির প্রয়োজন হচ্ছে কত, 2.20 ইলেকট্রোভোল্ট। তার মানে সর্বনিম্ন যে শক্তিটা সেটা তো অবশ্যই কার্য অপেক্ষক, কারণ এটা আমরা বারবার সংজ্ঞার মধ্যে বলতেছি, সর্বনিম্ন যে পরিমাণ শক্তি দিলে ধাতুর পাত হতে ইলেকট্রন নিঃসৃত হবে তাকে সূচন যে তাকে কার্য অপেক্ষক বলে। এবং ধাতুর উপর আপাতত তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 5000 অ্যাংস্ট্রম। তাহলে কি কি জিনিস দেওয়া আছে দেখো, এখানে এখানে ল্যামডার মান বলা আছে 5000 অ্যাংস্ট্রম, যেহেতু 10 মিটার লিখে ফেলতে পারি আমরা। এবং ডব্লিউ নটের মান 2.20 ইলেকট্রোভোল্ট, এটাকে আমরা জুলে নিয়ে নিই। 2.20 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 দ্বারা গুণ করলেই হয়। প্লাঙ্কের ধ্রুবক আছে এবং বাকি সবকিছু বলাই আছে। আচ্ছা, ধাতুটির সূচন কম্পাঙ্ক নির্ণয় করো। এই প্রশ্নটা দেখছো কতবার আসছে, আগেও কিন্তু এসেছিল ঢাকা বোর্ড 2025-এ। তাহলে দেখো এই যে দিনাজপুর বোর্ডের গ নম্বর যে প্রশ্নটা, এটা সূচন কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্ক। তাহলে সূচন কম্পাঙ্ক যদি বের করতে চাই তাহলে এটার যে সূত্রটা দেখো, যে কার্য অপেক্ষক এইচ এফ নট, তাহলে এফ নট ইকুয়াল দাঁড়াইতেছে হচ্ছে ডব্লিউ নট বাই এইচ। এটার মান কত, ডব্লিউ নটের মান হচ্ছে তোমার 2.20 1.6 ইন্টু 10⁻⁻19, আর হচ্ছে এইচ এর মান 6.63, হ্যাঁ 6.63 ইন্টু 10⁻34। দেখে 2.20, তাহলে এটার যে আনসারটা আসে, এটার আনসারটা দাঁড়ায় হচ্ছে এরকম 5.30 ইন্টু 10⁻14 হার্জ। ঠিক আছে ভাই, এটা আমরা করতে পারছি। এর পরবর্তী যে প্রশ্নটা, এটা কি বলছে দেখো, উদ্দীপকের ধাতুটির উপর 4500 অ্যাংস্ট্রম তরঙ্গের দৈর্ঘ্যের আলো আপাতিত করা হলে নির্গত ইলেকট্রনের গতিশক্তি পূর্বের গতিশক্তির কত কম বা বেশি হবে। তার মানে প্রথম ক্ষেত্রে একবার গতিশক্তি বের করব এবং দ্বিতীয় ক্ষেত্রে একবার গতিশক্তি বের করব, তাহলে অঙ্ক শেষ। দেখো গ নম্বর প্রশ্ন, প্রথম ক্ষেত্রে যদি চিন্তা করি, গতিশক্তি যদি আমরা বের করি, সূত্র হচ্ছে E ইকুয়াল ডব্লিউ নট প্লাস কে ম্যাক্স, এবং কে ম্যাক্স ইকুয়াল ই মাইনাস ডব্লিউ নট। তাহলে এখানে দ্বারা এসসি বাই ল্যামডা মাইনাস ডব্লিউ নট, এখানে মান আমরা বসাই। এসসি এর মান হচ্ছে 6.62623 দেওয়া আছে, ইন্টু 10⁻34, 3 ইন্টু 10⁻8, আর ডব্লিউ নটের মানটা এটা হচ্ছে কত, 2.20 ইন্টু 10⁻1.6 10⁻19। এটা তোমরা দেখে নিও যে হ্যাঁ এই মানটা আমরা লিখছি এখানে, যেহেতু জায়গাটা তেমন বাসা যাইতেছে না এই জন্য এটা ভিতরে চলে গেল। আর ল্যামডার মান আসে হচ্ছে 5000 ইন্টু 10⁻10। আচ্ছা, এটার জন্য একটা মান বের করতে পারবো, আবার সেম ভাবে ক্যালকুলেশনটা একসাথে করে ফেলি। দেখো দ্বিতীয় ক্ষেত্রে যদি লিখি ডব্লিউ নট প্লাস, এই যে দ্বিতীয় ক্ষেত্রে যদি হিসাব করে এই যে ল্যামডা 1 ধরি, আর ল্যামডা 2 এর মান কত, 4500 ইন্টু 10⁻10 মিটার। এটা ল্যামডা 1 ধরি, ল্যামডা 1 কে ম্যাক্স 1, এটা 2 ধরি, আর কে ম্যাক্স 2।
তাহলে এখান থেকে আমরা kmx2 টা বের করি, এর জায়গায় সরাসরি লিখে ফেলি c/λ2 লেখা যায়, বুঝতেছো? এই যে এটার মতন করতেছি, আর এটা হচ্ছে W0, এই মানটা কত দেখো, 6.626 10 to the power minus 34, 3 into 10 to the power 8, আর হচ্ছে ল্যামডার যে মানটা, ল্যামডার মান হয় 4500, এই যে এখানে দ্বিতীয় ক্ষেত্রে 4500 into 10 to the power 10 মাইনাস, দেখো ভাই এই যে মাইনাস যে মানটা দিতেছি মাইনাস, আর এটা হচ্ছে ল্যামডা কেন W0 এর মান 2.20 into 10 1.6 into 10 to the power 19। আচ্ছা এটা করলে কত আসে দেখি তো আনসারটা, দুইটাই তো করতেছি একসাথে, দুইটা করে ফেলি। 6.63 10 to the power minus 34, 3 into 10 to the power 8, minus 2.20 into 10 to the power, আচ্ছা 1.6 into 10 to the power minus 19। আচ্ছা এটার আনসারটা দাঁড়ায় হচ্ছে গতিশক্তি দাঁড়ায় 4.58 into 10 to the power 20। এরপর একটা দেখি, এটার আনসার দাঁড়ায় 9 into 10 to the power 20 জুল। আচ্ছা বলো তো ভাই কোন ক্ষেত্রে গতিশক্তিটা বেশি হইতেছে? দেখো এই যে পাওয়ার তো মিলে গেছে, এটা হচ্ছে 4.8 আর এটা হচ্ছে 9, তাহলে আমরা এখানে বলতে পারি না, এখানে তো আমরা অবশ্যই বলতে পারি এটা হচ্ছে অবশ্যই হবে যে ই মানে kmx2 গ্রেটার দেন kmx1। আমরা এই যে সমাধানটা, এটা কতটুকু বেশি বা কম এটা তোমরা দুইটা মান বিয়োগ করে দিলেই তোমরা পেয়ে যাবা। হ্যাঁ, দুইটা মান যদি একটু বিয়োগ করো অথবা তুমি যদি বলে দাও যে এটার মানটা বেশি তাহলেও চলবে। আচ্ছা আমরা এই প্রশ্নটা সমাধান করতে পারছি। এই প্রশ্নে দেখো প্রতি ম্যাথ, এখন তুমি দেখো তুমি যদি এখন চেষ্টা করো যে 2025 তো বাই করে দিলাম, 24 থেকে শুরু করে 24 23 বাকি প্রশ্নগুলো আলোর ফটো তৈরির ম্যাক্সিমাম সৃজনশীল তোমার পারার কথা। এখান থেকে আরো কিছু ম্যাথ আছে, এগুলো আমি করিয়ে দিব ইনশাআল্লাহ যদি সময় পাই, আর যেহেতু চেষ্টা করতেছি করানোর অবশ্যই করিয়ে দিব। ঠিক আছে ভাই, ওকে, আল্লাহ হাফেজ।